আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় মিশরি প্রবাসী ভাই ও বোনেরা, মিশরের ভাষা শিক্ষার সিরিজে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি আপনাদের জন্য এমন কিছু বাক্য তুলে ধরেছি যেগুলো আপনাদের প্রবাস জীবনে যে কোনো মুহূর্তে প্রয়োজন পড়তে পারে। আর যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাদের জন্য ভিডিও শেষে কিছু মিশরি ভাষার টিপস শিখিয়ে দিব, যেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে চলুন এবার শুরু করি। প্রথম বাক্যটি হলো, আপনার নাম কি? আপনার নাম কি এর মিশরের আঞ্চলিক ভাষায় বলে ইসমুক এ। আপনার নাম কি এর আঞ্চলিক আরবি হলো ইসমুক এ। এখানে ইসমুক অর্থ আপনার নাম, আর এ অর্থ হলো কি। আপনার নাম কি এর মিশরের আঞ্চলিক ভাষায় বলে ইসমুক এ। এরপর এর উত্তরে আপনি বলবেন, আমার নাম মোহাম্মদ। এর আঞ্চলিক আরবি হলো ইসমি মোহাম্মদ। আমার নাম মোহাম্মদ এর মিশরের আঞ্চলিক আরবি হলো ইসমি মোহাম্মদ। এখানে ইসমি অর্থ হলো আমার নাম। আমার নাম মোহাম্মদ এর আঞ্চলিক আরবি হলো ইসমি মোহাম্মদ। তুমি কোন দেশ থেকে এসেছো? এর মিশরের আঞ্চলিক আরবি হলো আনতা মিন ফেন। তুমি কোন দেশ থেকে এসেছো? এর মিশরের আঞ্চলিক ভাষায় বলে আনতা মিন ফেন। এখানে আনতা অর্থ হলো তুমি, মিন অর্থ হলো থেকে, ফেন অর্থ হলো কোন বা কোথায়, অর্থাৎ কোন দেশ থেকে। আবার বলতেছি, তুমি কোন দেশ থেকে এসেছো? এর মিশরের আঞ্চলিক আরবি হলো আনতা মিন ফেন। আমি বাংলাদেশ থেকে এসেছি। এর মিশরের আঞ্চলিক ভাষা আনা মিন বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। এর মিশরের আঞ্চলিক ভাষা হলো আনা মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ হলো আমি, মিন অর্থ হলো থেকে। আমি বাংলাদেশ থেকে এসেছি। এর মিশরের আঞ্চলিক ভাষা হলো আনা মিন বাংলাদেশ। তোমার বয়স কত? এর মিশরের আঞ্চলিক ভাষা হলো আইন্দা কামসানা। তোমার বয়স কত? এর আঞ্চলিক ভাষা হলো আইন্দা কামসানা। এখানে আইন্দাক অর্থ হলো তোমার, কাম অর্থ হলো কত, সানা অর্থ হলো বছর। তোমার বয়স কত? এর মিশরের আঞ্চলিক ভাষা হলো আইন্দা কামসানা। আমার বয়স 20 বছর। এর মিশরের আঞ্চলিক হলো আইন্দি 20 সানা। আমার বয়স 20 বছর। এর মিশরের আঞ্চলিক ভাষা হলো আইন্দি 20 সানা। এখানে আইন্দি অর্থ হলো আমার, 20 অর্থ হলো 20, সানা অর্থ হলো বছর। আমার বয়স 20 বছর। এর মিশরের আঞ্চলিক ভাষা হলো আইন্দি 20 সানা। তোমার কয়জন ভাই বোন আছে? এর আঞ্চলিক ভাষা হলো আইন্দা কাম ইখওয়াত। তোমার কয়জন ভাই বোন আছে? এর মিশরের আঞ্চলিক ভাষা হলো আইন্দাক কাম ইখওয়াত। এখানে আইন্দাক অর্থ হলো তোমার, কাম অর্থ হলো কতজন, ইখওয়াত অর্থ হলো ভাই বোন। তোমার কতজন ভাই বোন আছে? এর আঞ্চলিক ভাষা হলো আইন্দাক কাম ইখওয়াত। আমার 2 জন ভাই বোন আছে। এর আঞ্চলিক ভাষা হলো আইন্দি ইতনান। আমার 2 জন ভাই বোন আছে। এর মিশরের আঞ্চলিক ভাষা হলো আইন্দি ইতনান। এখানে উজ্জ্ব আছে ইখওয়াত। আপনি এইভাবে বলতে পারেন, আমার 2 জন ভাই বোন আছে, আইন্দি ইতনান ইখওয়াত। এখানে আইন্দি অর্থ হলো আমার, ইতনান অর্থ হলো 2 জন। আবারও বলতেছি, আমার 2 জন ভাই বোন আছে। এর আঞ্চলিক আরবি হলো আইন্দি ইতনান। তারা সারে তা বলে। তোমার বাবা কি করেন? এর মিশরের আঞ্চলিক ভাষা হলো আবুক বিয়াশতাগেল এ। তোমার বাবা কি করেন?
এর আঞ্চলিক আরবি হলো আবুক বিয়েস্তাগেলে। এখানে আবুক অর্থ হলো তোমার বাবা, বিয়েস্তাগেল অর্থ হলো কাজ করে, এ অর্থ হলো কি। তোমার বাবা কি করেন? এর মিশরের আঞ্চলিক ভাষা হলো আবুক বিয়েস্তাগেল এ। আমার বাবা কর্মচারী। এর আঞ্চলিক আরবি হলো আবি হুয়া মুআজ্জম বা মুআল্লিম, বা আপনি এমনও বলতে পারেন আবি হুয়া আমিল। আমার বাবা কর্মচারী। এর আঞ্চলিক আরবি হলো আবি হুয়া মুআজ্জম। এখানে আবি অর্থ হলো আমার বাবা, হুয়া অর্থ হলো সে, মুআজ্জম অর্থ হলো কর্মচারী, বা এভাবে বলতে পারেন মুআজ্জিন, মুআল্লিম, আমিল। এর অর্থ হলো কর্মচারী। আবার বলতেছি, আমার বাবা কর্মচারী। এর আঞ্চলিক আরবি হলো আবি হুয়া মুআজ্জম। তোমার মা কি করে? এর আঞ্চলিক আরবি হলো উম্মাক তাশতাগিল এ। তোমার মা কি করে? এর আঞ্চলিক আরবি হলো উম্মাক তাশতাগিল এ। এখানে উম্মাক অর্থ হলো তোমার মা, তাশতাগিল অর্থ হলো কাজ করে বা করে, এ অর্থ হলো কি। তোমার মা কি করে? এর আঞ্চলিক আরবি হলো উম্মাক তাশতাগিল এ। আমার মা ঘরের কাজ করে। এর আঞ্চলিক আরবি হলো উম্মি হিয়া তাশতাগিল ফিল বাইত। আমার মা ঘরের কাজ করে। এর আঞ্চলিক আরবি হলো উম্মি হিয়া তাশতাগিল ফিল বাইত। এখানে আমার মা অর্থ এর আঞ্চলিক আরবি হলো উম্মি। ঘরের কাজ এর আঞ্চলিক আরবি হিয়া অর্থ হলো সে, তাশতাগিল অর্থ হলো কাজ করে, ফিল বাইত অর্থ হলো ঘরে। আমার মা ঘরের কাজ করে, এর আঞ্চলিক আরবি হলো উম্মি হিয়া তাশতাগিল ফিল বাইত। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে বলছি যে শেষে কিছু টিপস আপনাদেরকে বলে দেব। তা হলো মিশরীরা যে আরবি ভাষায় থাকে তা বলে। যেমন তারা ইতনানের জায়গায় ইতনান বলে। তারা কফকে, আরেকটা হলো তারা কফকে আলিফ বলে। তারা কফকে হামজা বলে, হামজা, যেটাকে আরবি ভাষায় হামজা বলে। যেমন তারা কলমকে আলম বলে, মানে কলমের জায়গায় আলম যুক্ত করে, বুঝছেন। এবং জিমরে গইন বলে। যেমন তারা মসজিদকে মসজিদ বলে, অর্থাৎ জিমকে আরবি ভাষায় যে হরফগুলো আছে ওখানে জিমের জায়গায় গইন বলে, বুঝছেন। তাই তারা মসজিদকে, আমরা যে মসজিদ বলি এটাকে তারা মসজিদ বলে। তো এই ভিডিওতে সামান্য কিছু আপনাদেরকে বাক্য শেয়ার করলাম। তো পরবর্তীতে আপনাদেরকে আরও কিছু বাক্য নিয়ে আসবো। আপনারা আমাকে সাপোর্ট করবেন, ফলো করবেন ইনশাআল্লাহ। আমি যদি উদ্বুদ্ধ হই তাহলে আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিব ইনশাআল্লাহ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যারা মিশরি আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। জাযাকুমুল্লাহ খাইর।